আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহ পাকের রহমতে বেশ ভালো আছি। তো আমি আজকে বানাবো বুটের হালুয়া। এই জন্য আমি বুটগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এই তো প্রেসার কুকার থেকে বের করে আমি ডালগুলি ঠান্ডা করে ভালো করে ঠান্ডা করে আমি আরেক জায়গায় দুধ 2 লিটার মতো দুধ মেরে ঘন করে নিয়েছি এবং ওই দুধ দিয়েই আমি ডালটা বেটে নিচ্ছি। তো প্রথমে আমি একবার বেটে নিয়েছিলাম, তখন আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, তাই পরে আবার ওটা দেখিয়ে দিলাম। এভাবেই আমি আমার বুটের ডালগুলি বেটে নিয়েছি। নিয়ে এই তো আমি একটা প্যান বসিয়েছি চুলাতে এবং এই প্যানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল। তো এই তো আর এদিকে আমি বুটের ডালটা যখন সিদ্ধ করি তখন আমি দিয়ে দিয়েছিলাম গরম মশলা, তারপরে একটু তেজপাতা, এগুলো দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আর ব্লেন্ড করার আগে আমি ওগুলো বেছে উঠিয়ে ফেলেছি। আর আমি এদিকে ভেজে নিয়েছি 4টা এলাচ। তো এলাচগুলো আমি ভেজে গুঁড়া করে রেখেছি। আমি এই তো হালুয়াটা নাড়ছি, একটু কষিয়ে নিয়ে আমি চিনি দিয়ে দিলাম। এভাবেই হালুয়াটা আমি ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি। হালুয়াটা এখন বেশ নরম হয়ে এসছে। অনবরত এটা নেড়ে নিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে একসময় পানিটা শুকিয়ে আসবে। বন্ধুরা, প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। তো এই তো আমি হালুয়াটা অনবরত নেড়ে নিচ্ছি। একটু কমে এসছে, আমি এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা এলাচের গুঁড়া। এই তো এখন আমার হালুয়াটা মোটামুটি প্যান থেকে ছেড়ে আসছে। এভাবে অনবরত নেড়ে নেড়ে আমি আরও কিছুটা শুকিয়ে নিয়েছি। এই যে মোটামুটি হয়ে এসছে আমার হালুয়াটা। আমি আরও একটু নেড়েই নিচ্ছি। আসলে যত শুকনা করা যায় আমার কাছে মনে হয় তত বেশি ভালো লাগে। আর নরম থাকলে হয়তো রুটি পরোটার সাথেও খাওয়া যায়, কিন্তু এই হালুয়াটা আমি একটু বরফির মতো করে বা কুকি কাটার দিয়ে একটু কেটে নিব, তাই আমি আরও একটু বেশি শক্ত করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি একটা ট্রেতে সামান্য একটু ঘি, সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবারে আমি হালুয়াগুলি একটু একটু করে ট্রেতে ঢেলে নিচ্ছি। এটা একটু গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে ট্রের সাথে সমান করে নিতে হয়, তাহলে ভালো হয়। ঠান্ডা হয়ে গেলে আসলে ওইভাবে নেওয়া যায় না। তো এই তো আমি হাত দিয়ে একটু চেপে চেপে হালুয়াটাকে মসৃণ করে নেওয়ার চেষ্টা করছি।
এটা ভালোভাবে মসৃণ হয়ে আসলে আমি উপর থেকে আবারও দিয়ে দিলাম কিছুটা ঘি, দিয়ে আমি নিয়ে এটা রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি অর্ধেকটা কেটে নিয়েছি কুকি কাটার দিয়ে, আর অর্ধেকটা কেটে নিচ্ছি আমি বরফি স্টাইলে অথবা চৌকা স্টাইলে, যে যেরকম খুশি সে সেরকম কাটবে। আসলে এই হালুয়াটা খাওয়ার মজাই আলাদা, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার মনে হয় বুটের হালুয়া মোটামুটি সবাই পছন্দ করে। তো এই তো বন্ধুরা, আমি এভাবে কেটে নিয়েছি কিছুটা কুকি কাটার দিয়ে আর কিছুটা চাকু দিয়ে। তো এটা হচ্ছে আমার হালুয়ার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে বলো। সবাই ভালো থেকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।